বাংলাদেশ জামাত ইসলামী রেজিস্ট্রেশন ক্যান্সেল করে দিয়েছিল মেজরিটির জাজমেন্টের বিরুদ্ধে হাইকোর্ট ডিভিশন। এর বিরুদ্ধে আপিল বিভাগে আপিল দায়ের করা হয়। এই আপিলই আজকে শুনানি শুরু হয়েছে, আংশিক শ্রুত হিসেবে গণ্য হয়েছে এবং আগামী মঙ্গলবার পুনরায় শুনানির জন্য থাকবে। আজকে মূলত যে কথাটি বলা হয়েছে প্রিলিমিনারি লেভেলে, তার 1 নম্বর পয়েন্ট হলো, যারা এই রিট পিটিশন করেছিলেন তখন তারা জনস্বার্থে রিট পিটিশন করেছেন, কিন্তু মূলত এটি জনস্বার্থে রিট পিটিশন হয়নি, এটি হয়েছিল রাজনৈতিক উদ্দেশ্যকে সামনে রেখে। এবং তারা যে রিট পিটিশন করেছেন তাদের আসলে এই রিট পিটিশন করার ক্ষেত্রে তারা নিজেরাই রিট পিটিশন যে করেছেন তাদের এই ধরনের কোনো লোকাল স্ট্যান্ডাই ছিল না। তারা জনস্বার্থে বলেছেন, কিন্তু মূলত জনস্বার্থে নয়, করেছেন ব্যক্তি স্বার্থে এবং রাজনৈতিক স্বার্থে। এবং দ্বিতীয় প্রশ্ন যেটি এসেছে যে এই যে ইলেকশন কমিশনের সামনে এই ইলেকশন প্রসেস এবং ইলেকশন রেজিস্ট্রেশন প্রসেস যখনও শেষ হয় নাই, শেষ হওয়ার আগেই তারা রিট পিটিশন দায়ের করেছেন। সুতরাং এই ম্যাটারটা তখনও ইলেকশন কমিশনের অধীনে বিচারাধীন ছিল। এই দুটি পয়েন্টেই আজকে উপস্থাপন করা হয়েছে। আগামী মঙ্গলবারে আসবে, আবার সেই মঙ্গলবার ইলেকশন কমিশনকে রেডি হয়ে আসতে বলেছেন, অপরপক্ষ যারা আছেন তারাও রেডি হয়ে আসবেন। রিগেল এম্পোরিয়াম হানিবার্ড অফারে জিতে নিতে পারেন ইন্দোনেশিয়ার বালিতে স্বপ্নের হানিমুন। ইলেকশন কমিশন কিন্তু হাইকোর্ট ডিভিশনে জামাত ইসলামীর পক্ষেই তারা লিখিত এবং মৌখিক সাবমিশন রেখেছে, কারণ তারাই তো রেজিস্ট্রেশন দিয়েছিলেন। এখন এসে আপিল বিভাগে যখন মামলাটি শুনানির জন্য এসেছে, অ্যাডভোকেট অন রেকর্ড সাহেব তিনি ইন্তেকাল করে মৃত্যুবরণ করেছেন। এই জন্য আইন অনুযায়ী ইলেকশন কমিশন থেকে তাদেরকে আরেকটা ফ্রেশ ইনস্ট্রাকশন নিতে হবে। এই ফ্রেশ ইনস্ট্রাকশনটাই তারা বলেছেন যে 1 সপ্তাহের ভিতরে ফ্রেশ ইনস্ট্রাকশন তারা নিয়ে আসবেন এবং আগামী মঙ্গলবারে এই ব্যাপারে পরিপূর্ণ শুনানি অনুষ্ঠিত হবে।